জীবন না মাঝে মাঝে কিছু জায়গায়, কিছু মুহূর্তে, কিছু স্মৃতিতে আটকে যায়। আমার কাছে এটাই মনে হয়। কারণ আমি দেখছি আমার জীবনের এমন এমন কিছু স্মৃতি আছে, এমন এমন ভালো কিছু মেমোরি বলেন, জায়গা বলেন, যেটাই বলেন না কেন আছে। আমি চাইলেও কখনো এগুলাকে ভুলতে পারবো না বা ভোলা সম্ভবও না। তো জীবনটা না খুব ছোট আমাদের, কি বলবো, এই ছোট জীবন নিয়ে যে আমাদের কত অহংকার, কত গরিমা, কিছু কিছু মানুষের তো মাটিতেই পা পড়ে না। তবে আমি আল্লাহ তাআলার কাছে সব সময় বলি, আল্লাহ তুমি আমাকে অহংকারী বানায়ো না, আমাকে সব সময় বিনয়ী বানাও। আমি না মানুষের অনেক কিছু বুঝি, এতটুকু বোঝার ক্ষমতা ঠিক আছে ইনশাল্লাহ আমাকে আল্লাহ তাআলা দিছে। আমি বুঝতে পারি মানুষের কথা, আচরণ, সে আমাকে কি বোঝাতে চায়, কি বলতে চায়। আমার মনে হয় বর্তমান যুগে এসে কোনো কোনো মানুষ অবুঝ না। প্রত্যেকটা মানুষেরই একটা বুঝ আছে, জ্ঞান আছে, মানুষকে দেখলেই মেপে ফেলতে পারে। তো তারপরও কিছু মানুষ মনে করে তাদেরকে আমি বুঝি না বা তাদেরকে ধারণা করতে পারি না। তো এটা তাদের একদমই ভুল একটা ধারণা। আমি ঠিকই তাদেরকে বুঝতে পারি এবং বুঝেও না বুঝার ভান ধরি, কারণ আমি চাই না কারোর সাথে ঝগড়া, বিবাদ, কোনো দ্বন্দ্বে নিজেকে জড়াতে। পৃথিবীতে বাঁচবই কয়দিন, ওই যে বলে না, নীরবতা হচ্ছে সব থেকে বড় একটা অস্ত্র। আপনি যদি সব বিষয়ে সব কিছুতে নীরব থাকতে পারেন, আপনাকে কোনো কিছুতে জবাব দিতে হবে না। জানেন এখন না অনেক রাত, আমি ভয়েস দিচ্ছি শুধু এই জন্য যে কালকে শুক্রবার, তো অগ্রিম জুম্মা মোবারক সবাইকে। কালকে শুক্রবার আমার ভিডিওতে ভয়েস দেওয়া নেই। আর আমার যারা ফলোয়ার আছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই জানেন আমি কিছুদিন ধরে একদম অ্যাক্টিভ নেই, ফেসবুকে কোনো প্ল্যাটফর্মেই অ্যাক্টিভ নেই, কারণ আমি কিছুটা ব্যস্ত ছিলাম। তবে ইনশাআল্লাহ ব্যস্ততা তো শেষ হয়ে গেছে, বাট আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার শুধু ঘুমে ধরে, আমি জানি না কি হয়েছে। কোনো কাজ করতে পারি না, ভিডিও এডিট করতে পারি না, ভিডিওতে ভয়েস দিতে পারি না। তো এই ভিডিওটা খুব কষ্ট করে ভয়েস দিলাম, সবাই বলবেন কেমন হয়েছে। তো সেদিন ছিল কী বার ছিল জানি না রান্না, তবে এটাকে লং ভিডিও বানাইছি। আর টক রান্না করছিলাম, এখানে মুরগির কিছুটা মাংস রান্না করছিলাম। সত্যি আমি ভয়েস দিচ্ছি, আমার চোখগুলো বন্ধ হয়ে যাইতেছে। তো সবাই বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আমি আপনাদের জন্য অনেক দোয়া করি। আরেকটা কথা, যারা এখনও ফেসবুক থেকে সফলতা পান নাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারাও পাবেন ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য ধরে কাজ করে যান, সময় মতো ফেসবুক আপনাদের ঠিকই আপনার পাওনাটা বুঝিয়ে দিবে। সেটা আমি প্রমাণ পেয়েছি, কারণ হাল ছেড়ে দেওয়ার পরও যে জিনিসটা আমি পাইছি, সত্যি কথা এটার আনন্দ বা এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো কথা বলতে বলতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।